মহাদেব বন্ধুরা, তো আমি প্রতিদিনের মতো বোরিং লাইফে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাঠে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েই গেছে প্রায়। বিকালবেলা এলে দেখা যাবে। এখানে কাজ করি সেইখানে বলা হয় মিনি চন্দননগর, মানে চন্দননগর পুরো একদম ডুপ্লিকেট, লাইট আলো সব প্যান্ডেল এই জন্য তাকে মিনি চন্দন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দোকানেও চলে এসেছি। আজ ফার্স্ট টাইম আমি এদের কাছ থেকে মুখ খেলাম। দোকানে আমি আসার আগে খদ্দের চলে এসছে। এদিকে ম্যানেজার ওই ভাবিদের পাঞ্চিনির মাল দিচ্ছে, এই বেনারসি দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ বেনারসিটা কত সুন্দর লাগছে। আর এই যে সাদা জামা পরে যে ভাই বসে রয়েছে, এই ভাইয়ের বিয়ে আছে। অলরেডি একটা বিয়ে বাড়ির মাল দেওয়া হয়ে গেছে। এই তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি প্লাস ধুতি পাঞ্জাবি, তারপরে বাচ্চাদের জামা প্যান্ট, এইসব করে প্রায় অনেক টাকারই মাল দেওয়া হয়েছে। আর এইদিকে বিয়ে বাড়ির আরেক টাকা খদ্দের মাল দেওয়া চলছে। দেখ, এটা অষ্টমীর রাতের সন্ধ্যেবেলা, আমরা বাড়ি চলে যাচ্ছি, প্রায় 9টা সাড়ে 9টা বাজছে। এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, বৃষ্টিও হলো রাত্রেবেলার দিকে একটুখানি। এই আমি যেখানে কাজ করি এইখানে রাজাটি এলাকাটা মিনি চন্দননগর বলে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এবং লাইটিং এর ব্যবস্থা আছে। আমরা যে লাইটের তলা দিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে মেঘের তলা দিয়ে যাচ্ছে, যে এত সুন্দরভাবে লাইটিংয়ের এটা দিয়েছে। আর এরাও অর্ধেক কমপ্লিট হয় না এখনও প্যান্ডেল, সব বাজে অষ্টমীর রাতেও। আর সামনে যে ঢোল নাগড়া নিয়ে সব বাজাচ্ছে, কত সুন্দর লাগছে। দেখো আওয়াজ আমি দিতে পারছি না, লোকটা কী করছে, লোকটা ওদের সাথেই বাজাচ্ছে। অষ্টমীর রাত থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওখানে আমাদের খানাকুল থানার ওসি এসে উদ্বোধন করেছে। আর এই দেখো অভয়াকাণ্ড নিয়ে একটা হয়েছে, যে অভয়াকাণ্ড হয়েছিল কলকাতায়। আর আমাদের এই খানাকুলের মাঠের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, আর এইখানে অনুষ্ঠানও চলছে। এই সিঙ্গারটা কে আমি এখনও জানিনি, কিন্তু যদি কেউ জেনে যাবো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো মানে গান শোনার জন্য কত দর্শক এসে উপস্থিত হয়েছে। এই জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল, এটা কত সুন্দর লাগে। আমাদের খানাকুলের এতেও যে হয়, এত সুন্দরভাবে প্যান্ডেল হয়, সে এরা বুঝিয়ে দিয়েছে, সুন্দর লাগে।